আপনি জানেন বাজারে যে মধু বিক্রি হয় তার বেশিরভাগই আসলে মধু না। কিন্তু যেটা আপনি জানেন না সেটা হলো যে ব্র্যান্ডগুলোকে আপনি বিশ্বাস করে কিনছেন, যেগুলোর দাম ৩০০, ৫০০ এমনকি ৮০০ টাকা, সেগুলোও একই গেমে আছে। আজকে আমি ৫টা ব্র্যান্ডের মধু কিনেছি, নিজের হাতে পরীক্ষা করেছি এবং যা দেখলাম তা আপনাকে রাতে ঘুমোতে দেবে না। ডাবার, যেই কোম্পানি ১৩৫ বছর ধরে আপনাকে বিশ্বাস করাচ্ছে তারা আসল জিনিস দেয়, তারাও এই পরীক্ষায় পাশ করতে পারেনি। আমরা মধু কিনি কারণ আমরা ভারি এটা স্বাস্থ্যকর। সকালে গরম পানিতে মিশিয়ে খাই, বাচ্চাকে দিই, গলা ব্যথায় চামচ ভরে খাই। কিন্তু একটু থামুন, আপনি কি জানেন বাজারে যা মধু নামে বিক্রি হয় তার বড় অংশ আসলে চিনির সিরাপ, গ্লুকোজ বা কর্ন সিরাপ দিয়ে তৈরি। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা দেখতে, গন্ধে, এমনকি খেতেও অনেকটা মধুর মতোই। বিশ্বের সবচেয়ে বড় ফুড ফ্রড রিসার্চ সংস্থা ইউএসপি, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, বলছে মধু হলো বিশ্বের তৃতীয় সর্বাধিক ভেজাল দেওয়া খাদ্যপণ্য। তৃতীয় মানে অলিভ অয়েল আর দুধের পরেই মধু। আর ভারত বাংলাদেশের বাজারে এই সংখ্যাটা আরও অনেক বেশি। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন? প্যাকেটের গায়ে 100% পিওর হানি লেখা থাকলেই কি বিশ্বাস করবেন, কিংবা ল্যাব টেস্টেড বা সার্টিফাইড? এই লেবেলগুলো লেখা কতটা সহজ জানেন? একটা প্রিন্টার আর স্টিকার পেপার থাকলেই হয়। কিন্তু আজকে আমি আপনাকে সেই জিনিস দেখাবো যেটা কোনো লেবেল লুকাতে পারে না। চলুন আগে বুঝি আসল মধু চেনার বৈজ্ঞানিক ভিত্তি কি। মৌমাছি যখন ফুলের নেকটার সংগ্রহ করে তখন সে তার শরীরের এনজাইম মিশিয়ে সেটাকে মধুতে রূপান্তরিত করে। এই প্রক্রিয়ায় মধুর মধ্যে তৈরি হয় অনেক জটিল শর্করা, প্রোটিন এবং এনজাইম, যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা অনেক কঠিন। আর এই জটিল গঠনের কারণেই আসল মধু কিছু নির্দিষ্ট আচরণ করে, যেটা নকল মধু করতে পারে না। প্রথম জিনিস হলো ঘনত্ব। আসল মধু অত্যন্ত গাঢ় আর চটচটে হয়। এটা পানিতে সহজে মিশে যায় না, বরং তলায় জমে থাকে। কিন্তু চিনির সিরাপ বা ভেজাল মধু খুব সহজেই পানিতে মিশে যায়। দ্বিতীয় হলো দহন বৈশিষ্ট্য। আসল মধু আগুনে ধরলে জ্বলে, কারণ এতে প্রাকৃতিক শর্করা আছে। কিন্তু ভেজাল মধুতে অতিরিক্ত পানি থাকার কারণে সেটা সহজে জ্বলে না। তৃতীয় হলো ক্রিস্টালাইজেশন। আসল মধু সময়ের সাথে সাথে দানা বাঁধে। এটা আসল মধুর প্রাকৃতিক গুণ। কিন্তু অনেক কোম্পানি এই দানা বাঁধা ঠেকাতে মধু অতিরিক্ত গরম করে প্রসেস করে, যার ফলে মধুর এনজাইম নষ্ট হয়ে যায় আর এটা আর কার্যকর থাকে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে পানিতে ফেলুন, আঙুলে নিন, টিস্যুতে মাখুন। কিন্তু এই পরীক্ষাগুলো একটু সমস্যার, কারণ আধুনিক ভেজালকারীরা এখন এত চালাক হয়েছে যে তারা এমন সিরাপ তৈরি করে যেটা পানির পরীক্ষাতেও পাশ করে যায়। তাহলে বাড়িতে বসে কিভাবে পরীক্ষা করবেন সেটাই আজ দেখাবো। আমি 5টা ব্র্যান্ড কিনেছি, কত টাকা দিয়েছি, কোথা থেকে কিনেছি সব বলছি। ডাবার হানি 500 গ্রাম, দাম পড়েছে 235 টাকা। বাজারের সবচেয়ে চেনা নাম, ভারতের 1 নম্বর সেলিং হানি। পতঞ্জলি হানি 500 গ্রাম, 180 টাকা। বাবা রামদেবের কোম্পানি, যারা সবসময় প্রাকৃতিক দাবি করে। জ্যান্ডু পিওর হানি 400 গ্রাম, 260 টাকা। দামে একটু বেশি, প্যাকেজিং দেখলে মনে হয় প্রিমিয়াম। স্কোয়ার হানি লোকাল ব্র্যান্ড, 500 গ্রাম, 350 টাকা। এরা দাবি করে সুন্দরবনের মধু। একটি দোকানের খোলা মধু, 500 গ্রাম, 450 টাকা। দোকানদার বলল সরাসরি মৌচাক থেকে আনা। এখন পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষা, পানির গ্লাস টেস্ট। একটা গ্লাস পানিতে 1 চামচ মধু ফেললাম। আসল মধু তলায় গিয়ে জমে থাকার কথা, সহজে ছড়াবে না। ডাবার আর পতঞ্জলি দুটোই পানিতে মিশে গেল। জ্যান্ডু একটু সময় নিল, কিন্তু শেষ পর্যন্ত মিশে গেল। শুধু খোলা মধু কিছুক্ষণ তলায় জমে রইল। দ্বিতীয় পরীক্ষা, আগুনের পরীক্ষা। একটা মোমবাতিতে 5টা মধুর কিছুটা করে ভেজানো একটা কটন ব্যাড রাখলাম। আসল মধু জ্বলবে, কারণ এতে প্রাকৃতিক শর্করা আছে। ডাবার আর পতঞ্জলি জ্বলতেই চাইল না। অনেকক্ষণ ধরলাম, একটু ধোঁয়া উঠল, কিন্তু শিখা নেই। জ্যান্ডু অল্প জ্বলল, স্কোয়ার মধ্যম, খোলা মধু পরিষ্কার শিখায় জ্বলল। তৃতীয় পরীক্ষা, থাম টেস্ট। আঙুমের ডগায় নিয়ে দেখলাম কতটা সময় ধরে আছে। আসল মধু সহজে গড়িয়ে পড়বে না। এখানে সব ব্র্যান্ড মোটামুটি পাশ করল, কারণ এই পরীক্ষাটা এখন সবচেয়ে সহজে ম্যানিপুলেট করা যায়। চতুর্থ পরীক্ষা, ভিনিগার টেস্ট। 1 চামচ মধুতে কয়েক ফোঁটা ভিনিগার ও পানি মিশিয়ে দেখলাম ফেনা হয় কিনা। ফেনা হলে মানে ভেজাল আছে। ডাবার ফেনা হলো না, কিন্তু এই পরীক্ষা একা যথেষ্ট নয়। পতঞ্জলি হালকা ফেনা। পঞ্চম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, ঠান্ডা আর গরমের পার্থক্য। এটা আমার নিজের অবজারভেশন থেকে। মধু ফ্রিজে রাখলে কি হয়? আসল মধু ফ্রিজে রাখলে খুব ধীরে গাঢ় হয় বা দানা বাঁধে। ভেজাল মধু জমে যাওয়ার আগেই পানি আর মধু আলাদা হতে শুরু করে।
উপরে স্বচ্ছ তরল, নিচে ঘন স্তর। এই পরীক্ষার জন্য আমি 3 দিন আগে থেকে 5টা ব্র্যান্ডের মধু আলাদা আলাদা বাটিতে ফ্রিজে রেখেছিলাম। আজকে বের করে দেখলাম ডাবার আর পতঞ্জলিতে স্পষ্ট 2 স্তর, উপরে পাতলা জলীয় অংশ, নিচে ঘন অংশ, যেটা ভেজালের সবচেয়ে বড় প্রমাণ। ফলাফল বলি, ডাবার 5টার মধ্যে 4টে পরীক্ষায় সন্দেহজনক, বিশেষ করে ফ্রিজ টেস্ট আর আগুনের পরীক্ষায় সরাসরি ফেল। পতঞ্জলি ডাবারের চেয়েও খারাপ ফলাফল, ভিনেগার টেস্টেও হালকা ফেনা উঠল। জ্যান্ডু মধ্যম মানের, কিছু পরীক্ষায় পাস, কিছুতে না, সম্ভবত আংশিক মিশ্রণ। স্কোয়ার দাম বেশি কিন্তু ফলাফল আশানুরূপ নয়, সব পরীক্ষায় পাস করেনি। খোলা মধু সব পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল, তবে এটাও 100% নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এই পরীক্ষাগুলো ল্যাব টেস্ট না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, যেটা অন্য কেউ আপনাকে বলবে না। 2020 সালে CSE বা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, ভারতের সবচেয়ে বিশ্বস্ত পরিবেশ রেসাদ সংস্থা, ডাবর, পতঞ্জলি, জ্যান্ডু সহ 13টি ব্র্যান্ডের মধু ল্যাবে পরীক্ষা করেছিল। ফলাফলে দেখা গেল বেশিরভাগ ব্র্যান্ড ভারতের স্থানীয় মান পরীক্ষায় পাশ করেছে, কিন্তু আন্তর্জাতিক মান অনুযায়ী NMR বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স পদ্ধতিতে 77% মধু ফেল করেছে। মানে বাজারের 3টে মধুর মধ্যে 2টোই ভেজাল। আর এই কোম্পানিগুলো কিন্তু তখনও বলছিল আমাদের মধু খাঁটি। তাহলে এখন কি করবেন? 3টে উপায়। 1, যদি কেনার প্রয়োজন না থাকে মধু না কিনলেই ভালো। এত বেশি প্রসেসড ভেজাল মধু খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। 2, যদি কিনতেই হয় তাহলে স্থানীয় মৌচাষীর কাছ থেকে সরাসরি কিনুন। এমন কাউকে খুঁজুন যার মৌ বাক্স আছে, যাকে আপনি চেনেন বা যার সম্পর্কে প্রতিবেশীদের কাছে জেনেছেন। আর যদি ব্র্যান্ড কিনতেই হয় তাহলে দেখুন প্যাকেটের গায়ে NMR টেস্টেড লেখা আছে কিনা। এটা একমাত্র পরীক্ষা যেটা ভেজাল ধরার ক্ষমতা রাখে। তবে মনে রাখবেন, লেখা থাকা আর আসলে করা দুটো আলাদা ব্যাপার। এই ভিডিওটা দেখে যদি মনে হয় আপনার পরিবারের কথা ভাবছি, তাহলে একটা কাজ করুন, এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করুন আপনার মায়ের কাছে, বউয়ের কাছে, যে মানুষটা প্রতিদিন বাজার করে তার কাছে। কারণ এই তথ্য জানা আর না জানার মধ্যে পার্থক্যটা প্রতিদিন আপনার পরিবার কি খাচ্ছে। কমেন্টে বলুন আপনি কোন ব্র্যান্ডের মধু কিনতেন এতদিন, আর এই পরীক্ষাগুলো বাড়িতে করবেন? করলে ফলাফল কমেন্টে জানান। আর যদি জানতে চান সরষের তেল, দেশি ঘি বা হলুদ গুঁড়ো কিভাবে পরীক্ষা করবেন, এই সিরিজের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা চাপতে ভুলবেন না।